হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা আইএস। উচ্চ মাধ্যমিক সবে শেষ হলো। তোমাদের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক সবে দিয়েছো কিংবা যারা আগের বছরে উচ্চ মাধ্যমিক দিয়ে পাশ করে কলেজে আছো, তাদের একটা বিষয় নিয়ে খুব বেশি প্রশ্ন থাকে যে আমরা উচ্চ মাধ্যমিকের পর কি করে নিজেদের ইউপিএসসি প্ল্যানটাকে এক্সিকিউট করব। আমাদের স্বপ্ন আইএএস আইপিএস হবার, কিন্তু সেটা আমরা কি করে হতে পারবো সেই রিলেটেড ডিটেইলড কিছু স্ট্র্যাটেজি তোমাদেরকে দেওয়ার জন্য, সেটা নিয়েই আজকের এই ভিডিও। আমরা যদি লক্ষ্য করি, এই মুহূর্তে যারা এইচএস দিয়েছে, হায়ার সেকেন্ডারি এক্সাম দিয়েছে, তারা 2025-এ কলেজে যুক্ত হচ্ছে বা কলেজে অ্যাডমিশন নিচ্ছে এবং বিটেক কিংবা এমবিবিএসের ক্ষেত্রে যদি তারা গিয়ে থাকে সেই ক্ষেত্রে 2029-2030-এ তারা এক্সাম দেবে। বাট যারা বেসিক গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নিচ্ছ, তোমরা 3+1 ইয়ার্সে জেনারেলি অ্যাকাডেমিক সেশনে যুক্ত হচ্ছ এবং 3 বছরের পরেই তোমরা এক্সামে বসতে পারবে যদি তোমাদের 21 বছর হয়ে যায় সেই বছরের 1 অগাস্ট হিসেবে। তো সেই বিষয়টা একটু দেখে নিয়ে তোমরা যদি লক্ষ্য করো, তোমরা 2028 কিংবা 2029-এ এক্সামে বসতে পারছো। অর্থাৎ তোমাদের কাছে সময় আছে অ্যাপ্রক্সিমেটলি 3 বছর। এই যে 3 বছরের সময়টা তোমাদের কাছে আছে 2028 হিসেবে আমি যদি বলি, সেখানে তোমরা কি করে নিজেদের প্রিপারেশনকে স্ট্র্যাটেজাইজ করতে পারবে। এবার এটা নিয়ে একটা যথেষ্ট বড় না আমি দেখি সমস্যা কিংবা তুমি বলতে পারো ভুল ধারণা স্টুডেন্টদের মনে। কেননা বেসিক্যালি যেটা আমরা লক্ষ্য করতে পারি যে একজন ক্যান্ডিডেট যদি ইউপিএসসি সিএসের সম্পূর্ণ সিলেবাস কভার করতে চায়, প্রিলিমস, মেইনস, অপশনালের সম্পূর্ণ বিষয়টা সব কিছু মিলিয়ে, তাহলে তার অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 18 মাস সময় লাগে। এবার যখন একজন এই ফ্রেশার ক্যান্ডিডেট এইচএস পাস করবার পরে সেও ভাবে যে আমার তো 15 থেকে 18 মাসই সময় লাগবে, আমি সেকেন্ড ইয়ারে প্রিপারেশন স্টার্ট করব। বাট এটা একটা ব্লান্ডার হয়ে যায়। যখন তুমি সেকেন্ড ইয়ারে স্টার্ট করবে কিংবা সেকেন্ড ইয়ারের তুমি শেষের দিকে 4th সেমের দিকে স্টার্ট করবে, পরবর্তীতেই তোমার থার্ড ইয়ার এসে যাবে এবং থার্ড ইয়ার যথেষ্ট হেক্টিক ইয়ার। সেই সময়টাতে তুমি খুব বেশি সময় নিজেকে দিতে পারবে না প্রিপারেশনের জন্য, ইউপিএসসি সিএসের প্রিপারেশনের জন্য। তো সেই ক্ষেত্রে তোমরা তখন কি করবে, কিছুটা পড়বে এবং তারপরে থার্ড ইয়ারে কিছুটা গ্যাপ দিতে শুরু করবে, যার ফলে আগে যেটা পড়েছো সেটাও ভুলে যাবে এবং আলটিমেটলি কলেজের পরে 1 থেকে 1.5 বছর পুনরায় বাড়িতে বসে প্রিপারেশন নিতে হবে এবং তারপরে এক্সামে বসবে। তো গ্র্যাজুয়েশনের পরে 1-2 বছর তুমি কিন্তু নষ্ট করবে। তাই সেটা থেকে বাঁচবার জন্য তোমরা যেটা করতে পারো, তোমরা কিন্তু প্রিপারেশন এখন থেকেই স্টার্ট করতে পারো। কেননা মাথায় রাখবে, বাকিদের জন্য যখন সেটা 15 থেকে 18 মাস, তোমরা গ্র্যাজুয়েশনের সাথে সেটা করছো, তোমাদের জন্য এই 15 থেকে 18 মাসই কিন্তু প্রায় 3 বছরের প্রিপারেশন। কেননা বাকিরা যদি দেখো দিনে 8 ঘন্টা 9 ঘন্টা সময় দেবে ইউপিএসসি সিএসসি প্রিপারেশনের জন্য, বাট তুমি কলেজের পড়ার পাশাপাশি ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টা সময় দিতে পারবে ইউপিএসসি সিএসসির জন্য। তাই তুমি কিন্তু বাকিদের সাথে যদি কম্পেয়ার করো একটা বড় ভুল করবে। তাই এখন থেকে স্টার্ট যদি করো সেটা তোমার জন্য বেটার হবে। শুরুতে এই মুহূর্তে ফাউন্ডেশন তুমি রেডি করো। এখন যদি স্টার্ট করো তোমার কাছে 3 বছরের একটা কুশন থাকবে এবং এখানে তুমি চাইলে 1 মাসের জন্য যখন তোমার এক্সাম আসছে, 1st সেম, 2nd সেম, 3rd সেম, 4th সেম, তো সেই সময়টাতে তুমি 1 মাসের জন্য চাইলে পরে কিছুটা কিন্তু 1 মাসের ওই সময়টুকুতে খুবই কম সময় ইউপিএসসি সিএসসিকে দিয়ে বাকি সময়টা গ্র্যাজুয়েশনের যে সাবজেক্ট আছে সেগুলোকে দিতে পারবে। এটা তোমাদের জন্য বেটার হবে। নয়তো পরে স্টার্ট করলে এটা কিন্তু কিছুটা সমস্যার হয়ে যাবে তোমাদের জন্য এবং গ্র্যাজুয়েশনের পর কিন্তু বসে থাকতে হবে। এবং প্লাস মাথায় রাখবে, এই যে সময়টা আছে এই সময়টাতে তুমি যদি স্টার্ট নাও করো, বাকিরা স্টার্ট করছে। আগের বছর এইচএস দেওয়ার পর আমাদের যে ব্যাচ ছিল 3 ইয়ার্সের, সেখানে বহু স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে। এখন যারা ফার্স্ট ইয়ারে আছে এবং সেই সময় স্টার্ট করোনি, তোমরা অলমোস্ট 1 বছর তাদের থেকে পিছিয়ে আছো। এবার হতে পারে তোমরা কোপ আপ করে নেবে সেটা, বাট তাদের মধ্যে 1-2 জন আছে যারা তোমার থেকে বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবে আজ থেকে 2 বছর পর।
তো সেই হিসেবেও কিন্তু তোমাকে ভাবতে হবে। বাট মেইনলি এই সময়টাতে তোমাকে করতে কি হবে, কি হিসেবে তোমরা এগোবে। মাথায় রাখবে ইউপিএসসি সিএসসির জন্য যখন তুমি যাচ্ছ এটা একটা ম্যারাথন হবে, অনেকটা সময় ধরে তোমাকে পড়তে হবে এবং 3টে বছর তোমায় ওয়েট করতে হবে এক্সাম দেওয়ার জন্যই। তাই এই 3 বছরের যে প্রিপারেশন আছে সেটাকে স্টার্ট করবার জন্য শুরুতে ওয়ার্ম আপ করতে হবে তোমায় এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস কি সেটা বোঝবার জন্য। এবং এটা বোঝবার জন্য তুমি চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারো, গুগলে সার্চ করে দেখতে পারো। বাট তুমি যদি মনে করো একটা ওয়ান স্টপ সলিউশন চাই যেখান থেকে তুমি পেতে পারবে, আমি বলবো তোমাদেরকে নেত্রা আইএএস বলে আমাদের যে অ্যাপ আছে প্লে স্টোর থেকে সেটা ডাউনলোড করো, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও পাবে। সেটা ডাউনলোড করবার পর সেখান থেকে কিন্তু যে কোনো কোর্সে তুমি ক্লিক করলে সেখানকার কন্টেন্ট সেকশনে ফ্রিতে 7টা ভিডিও অ্যাভেলেবেল আছে যেখানে সমস্ত কিছু ডিসকাস করা হয়েছে ইউপিএসসি সিএসসির সিলেবাস প্যাটার্ন সমস্ত কিছু নিয়ে। সেটা একদিনে তুমি দেখে নিতে পারবে। ওটা দেখবার পর আমার মনে হয় না আর কোনো প্রশ্ন তোমাদের থাকবে। সেটা করে নেবার পর তোমার 3 বছর ধরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি করা। এটা তোমরা এনসিইআরটির যে বই আছে সেখান থেকে করতে পারো, অথবা যদি তোমরা মনে করো যে কোনো ইউটিউব ভিডিও থেকে করবে সেটা করতে পারো। যদি তোমরা কোনো কোর্সে জয়েন করো, কোর্সে তো এনসিইআরটি ইন্টিগ্রেটেডভাবে সমস্তটা থাকেই, সেখান থেকে করে নেবে। বাট তোমরা যেই সাবজেক্টটা নিচ্ছ, যদি তোমরা বিটেক করো, এমবিবিএস করো, সেই ক্ষেত্রে তোমরা যদি সেই টেকনিক্যাল সাবজেক্টগুলো নিতে চাও তোমরা নিতে পারো। বাট যারা বেসিক পাসে কিংবা অনার্সে বিএসসি বিকম কিংবা বিএ করছো গ্র্যাজুয়েশন, তারা চাইলে পরে নিজেদের গ্র্যাজুয়েশনের সাবজেক্টকে একটু দেখবে যে এরকম সাবজেক্ট তোমরা যাতে নাও যেটা অপশনাল তোমরা নিতে পারবে। এবং 3 বছর তোমার নিজের গ্র্যাজুয়েশনের সাবজেক্টকে তুমি যদি ভালো মতো পড়ো এবং অপশনালের সিলেবাস হিসেবে তুমি যদি সেটাকে দেখতে শুরু করো, তাহলে তোমার কিন্তু গ্র্যাজুয়েশনেও নাম্বার ভালো আসবে এবং 3 বছর ধরে তুমি নিজের অপশনালকেও রেডি করে নিতে পারবে। তাই অপশনাল সাবজেক্ট গ্র্যাজুয়েশনের সাবজেক্টটাকে যদি নাও বেনিফিশিয়াল হবে তুমি, এবং এটা এখন থেকে স্টার্ট করলে তুমি গ্র্যাজুয়েশনেও তার বেনিফিটটা পাবে। এর সাথে একটা স্টাডি প্ল্যান তৈরি করো যে এই সময়টা আমি গ্র্যাজুয়েশনের জন্য দেবো এবং এই সময়টা আমি ইউপিএসসির জন্য দেবো। জেনারেলি এটা 50-50 স্প্লিটে রাখতে পারো যাতে 3 থেকে 4 ঘন্টা দুটো পোর্শনই পায় ডেইলি বেসিসে। মাথায় রাখবে এটা কনসিস্টেন্ট হতে হবে। সপ্তাহে আমার 21 ঘন্টা, 2 দিন আমি 10-10 ঘন্টা করে পড়ে দেবো, হবে না সেভাবে। ডেইলি 3 ঘন্টা করে পড়ো, দেখবে সেটাতে কাজ হবে। এবং এই ক্ষেত্রে একটা সাবজেক্ট একবারে পড়তে শুরু করো, অর্থাৎ যখন হিস্ট্রি স্টার্ট করছো হিস্ট্রিতে হিস্ট্রি পড়ো। শুরুতে 3-4টে সাবজেক্টকে মিলিয়ে যে আজকে মঙ্গলবার আজকে এই সাবজেক্ট, বুধবার এই সাবজেক্ট, এটা করবে না। একটা সাবজেক্টকে একবারে নিয়ে সেটাকে শেষ করো, তারপরে অন্য সাবজেক্টে যাও। এর সাথে বেশি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে ফোকাস করবে না। অনেক জায়গায় দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সে ইউপিএসসি হয়ে যাচ্ছে, হয় না। প্রিলিমসের 60-70% কোশ্চেন স্ট্যাটিক বেসড হয়ে থাকে। তাই কারেন্ট অ্যাফেয়ার্স এখন যেটা পড়ছো সেটা 3 বছর পরে কাজে আসবে না। কারেন্ট মানে সাম্প্রতিক, 3 বছর আগেরটাকে আমরা সাম্প্রতিক বলবো না। তোমরা এখন যেটা পড়বে সেটা 26-এ আসবে, 27-এ আসবে, 28-29-এ আসবে না। তাই নিউজ পেপার পড়ো, নিউজ পেপার পড়া খুব জরুরি। বাট কারেন্ট অ্যাফেয়ার্সে আমি দিনে 3 ঘন্টা 2 ঘন্টা দিয়ে দিচ্ছি, দরকার নেই। নিউজ পেপার পড়ার একটা হ্যাবিট তৈরি করো। কারেন্ট অ্যাফেয়ার্সে চাইলে 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট দিতে পারো, 1 ঘন্টার বেশি দেবে না। স্ট্যাটিক সাবজেক্টগুলোকে এই মুহূর্তে গুরুত্ব দাও, ঠিক আছে। এর সাথে মাথায় রাখবে ইউপিএসসি এরকম কোনো সাবজেক্ট না যেখানে তুমি কোশ্চেন পেয়ে যাবে এবং সেটার উত্তর তুমি লিখে চলে আসবে। তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং চাই। তোমার একটা নর্মাল ক্রিয়েচার হলে হবে না, থিঙ্কিং ক্রিয়েচার হতে হবে। কোশ্চেন কমন পাবে না, টপিক কমন পাবে। সেই টপিকটা পড়ে গিয়েছো, সেটা থেকে কোশ্চেনের অ্যান্সার তোমায় বানিয়ে আসতে হবে। সেই হিসেবে তোমাকে কিন্তু এখন থেকেই তৈরি হতে হবে। অ্যানালিটিক্যাল মাইন্ডসেট কিন্তু এখন থেকেই তোমার মধ্যে আনতে হবে। এবং যেটা আমি বললাম, কনসিস্টেন্ট হতে হবে। কেননা ডেইলি 3 ঘন্টা মিনিমাম তোমার পড়া চাই। 3 ঘন্টার চেয়ে কিছুটা বেশি দিতে পারলে আরও ভালো। অবশ্যই ব্রেক নিতে হবে, এমন না যে প্রতিদিন 3 ঘন্টা, মাসে 1 দিন 2 দিন পর্যন্ত ব্রেক নিয়ে নাও।
কেননা কলেজের সময়টাতেই মজা করবে, এখন মজা করবে না তো কবে করবে। বাট এই যে মজা করবে তার সাথে সাথে মোটিভেটেডও থাকতে হবে। বাকিদের দেখবে এমটিএস দিচ্ছে, সিএইচএসএল দিচ্ছে এবং অন্যান্য এক্সামগুলো দিচ্ছে, চাইলে তুমিও দিতে পারো, কেননা সিস্যাটে ম্যাথ রিজনিং আসছেই। বাট ইউপিএসসি নিয়ে মোটিভেটেড থাকতে হবে, এবং মোটিভেটেড ওই শর্টসে আইএসের এন্ট্রি দেখে হয় না। মোটিভেটেড যদি হতে হয় তোমাকে সিলেবাস দেখতে হবে, মোটিভেটেড যদি হতে হয় কোথায় যেতে চাচ্ছ সেটা দেখতে হবে। অনেকে মোটিভেশন হিসেবে লাভাসনাকে নেয়, যদিও সেটা একটা ফিজিক্যাল বিষয়, জেনারেলি ফিজিক্যাল মোটিভেশন খুব বেশি কাজে আসে না, বাট লাভাসনা আমি দেখেছি বহু স্টুডেন্টের ক্ষেত্রে একটা খুবই স্ট্রং মোটিভেশন হিসেবে কাজ করে। তোমরা চাইলে সেটাকে রাখতে পারো। এর সাথে গ্র্যাজুয়েশন এবং ইউপিএসসির প্রিপারেশন যে আছে, দুটোকে যখন সাইমালটেনিয়াসলি চালাবে তোমায় বুঝতে হবে কোন সময়টাতে কোন প্যাডেলটাকে বেশি চাপতে হবে। যখন গ্র্যাজুয়েশনের কোনো সেমিস্টার আসছে, ইউপিএসসিকে কিছুটা ব্যাকসিটে নিয়ে গ্র্যাজুয়েশনের সাবজেক্টকে বেশি পড়বে। জাস্ট এক্সাম হয়ে গেল, তখন ইউপিএসসিটাকে বেশি পড়ে গ্র্যাজুয়েশনের সাবজেক্টকে কম পড়বে। এভাবে স্ট্রিমলাইন কিন্তু করতে হবে তোমায়। এবং অবশ্যই এখন থেকেই পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে হবে। খুব বেশি পার্সোনালিটি যে আছে সেটা রাখবে না। যে কোনো বিষয়কে বার্ডস আই ভিউয়ে দেখবে, অর্থাৎ যে কোনো কিছু যখন ঘটছে কেন ঘটছে একটু দেখবে, সব অ্যাঙ্গেল দেখবে। জাস্ট বিকজ একজন কিছু একটা বললো সেটাই সত্যি না, তুমি দেখো অ্যাকচুয়াল কারণ কি। যখন কোনো ঘটনা ঘটছে সেটা তোমার জন্য বেনিফিশিয়াল তাই বলে সেটা ভালো হতে পারে না, দেখো বাকিদের হিসেবে সেটা কি আছে। তো পার্সোনালিটি এখন থেকেই ডেভেলপ করতে হবে কিছুটা। অবশ্যই যেই বয়সে তোমরা আছো 17-18 বছরের বয়সটাতে, এখন সেই পার্সোনালিটি আসবে না যেটা 21-22 বছরের ক্যান্ডিডেটদের মধ্যে চাই, বাট কিছুটা পসিবল হলে কিছুটা তোমরা ডেভেলপ কিন্তু করতে পারো। অর্থাৎ সবসময় একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগোবে, যে কোনো কিছুকে খারাপ বলে জাস্ট গণ্য করে দেবে না, সব কিছুতে পজিটিভগুলো খুঁজবার চেষ্টা করবে। এবং গ্র্যাজুয়েশনে এই মুহূর্তে সবচেয়ে বেশি ফোকাস করো। অনেকেই তোমায় বলবে ঠিক আছে ইউপিএসসি এবং গ্র্যাজুয়েশন যে আছে দুটো একটু আলাদা বিষয়, তুমি এই মুহূর্তে ওপেন থেকে গ্র্যাজুয়েশন করে নাও এবং ইউপিএসসির প্রিপারেশন করো। দরকার নেই, 3 বছর এনাফ। আপাতত গ্র্যাজুয়েশন করো, গ্র্যাজুয়েশন অনার্সে করতে চাইলে অনার্সে করো, তার সাথে ইউপিএসসির প্রিপারেশন নাও। 3 বছর এনাফ। আমি আবার রিপিট করছি, 3 বছর এনাফ সময়। এবং যারা মনে করছে এই 3 বছর তোমরা কোনো কোর্সে জয়েন করতে চাও, নেত্রা আইএস কিন্তু তোমাদের জন্য প্রিলিমস টু ইন্টারভিউ কোর্স লঞ্চ করেছে, যেটা শুধুমাত্র কলেজ স্টুডেন্টদের জন্য। এখানে স্পেশাল অফার আছে, যার ফলে তুমি এই কোর্সের ফি যেটা দেখবে এই মুহূর্তে সেটা হলো 3 বছর মিলিয়ে 12,999, যেটাকে তোমরা আবার 5টা ইএমআইয়ে পে করতে পারবে। কোনো ব্যাঙ্ক ইএমআই নয়, নর্মাল জাস্ট 5টা ইনস্টলমেন্টে। তো সেই ক্ষেত্রে ফার্স্ট ইএমআই তোমার 4,999 হবে এবং তারপর বাকিটা 2,000 করে 4টে ইএমআই হবে। এবং সিঙ্গেল টাইম পেমেন্টে ওখানে তুমি আলাদা করে একটা কুপন কোড পাবে, সেই কুপন কোডের মাধ্যমে তুমি কিন্তু 1,000 টাকার ফার্দার ডিসকাউন্ট পাবে যদি সিঙ্গেল টাইম পেমেন্ট করো। তো এই অফারটা কিন্তু তোমাদের থাকছে এবং এই কোর্সটা জাস্ট লঞ্চ হয়েছে। তোমরা যারা যারা মনে করো যে কোনো কোর্সে যুক্ত হবে, তোমরা এই কোর্সটা কিন্তু কনসিডার করতে পারো। 3 ইয়ার্স হিসেবে এত অ্যাফোর্ডেবল এবং এরকম কোর্স আর কোথাও পাবে না, যেটাতে কম্পালসারি বলো, অ্যান্সার রাইটিং বলো, কারেন্ট অ্যাফেয়ার্স বলো, সিস্যাট বলো, জিএস, এসএ এবং প্রিলিমসের সম্পূর্ণটা সব কিছু যুক্ত আছে। এমন কোর্স পাবে না জেনারেলি। 3 ইয়ার্সের কোর্স যথেষ্ট কস্টলি হয়ে থাকে, আমাদেরটা যথেষ্ট কিন্তু অ্যাফোর্ডেবল আছে। এটাতে 3 ডেজ উইকলি বেসিসে ক্লাস হয়ে থাকবে, অর্থাৎ উইকলি 3টে করে ক্লাস হয়ে থাকবে। তো এই কোর্সটাতে যারা জয়েন করতে চাও, তোমরা প্লে স্টোরে গিয়ে নেত্রা আইএসের যে অ্যাপ আছে সেটা ডাউনলোড করে নিতে পারো, নেত্রা আইএস ইউপিএসসি ইন বেঙ্গলি। ডাউনলোড করবার পর তোমরা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাপ্রুভাল দিয়ে, হোয়াটসঅ্যাপে ক্লিক করবার পর ওখানে অ্যাপ্রুভাল চাইবে, সেটা দিলে পরে লগ ইন হয়ে যাবে। অথবা নিচে ইউজ আনাদার মেথড বলে অপশান আছে, সেটাতে ক্লিক করে নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে পারো। সেই ক্ষেত্রে মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি দিলে তুমি লগ ইন হয়ে যাবে। সেখানে নিজের নাম এবং অন্যান্য ডিটেলসগুলো দিয়ে লগ ইন করে নিয়ে তুমি সেখানে স্টোর অপশন থেকে আমাদের কোর্সে কিন্তু এনরোলড হতে পারবে। তো আশা করছি তোমাদের এইচএসের পর কি করবে, কি হিসেবে তোমরা যেতে পারো, সেই রিলেটেড আর খুব বেশি কোনো কোয়ারি নেই। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ধন্যবাদ।